আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব বিবাহ বাধা। যাদের মাধ্যমে কিন্তু বিবাহ বাধা দেওয়া যায়, বিবাহকে রোকা যায়, হয়তো এটা আমরা অনেকে জানি না। কয়েকটা পয়েন্ট বলবো, কয়েকটা লক্ষণ বলবো, সেগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কিংবা লিখে রাখবেন। তারপর কিন্তু আস্তে আস্তে সেগুলো মেলাবার চেষ্টা করবেন। যদি কয়েকটা মিলে যায় তাহলে কিন্তু আপনি বিবাহ বাধার যাদের আক্রান্ত। কয়েকটা বলি। 1 নম্বর হচ্ছে মাথা ব্যথা। মাথা খুব ব্যথা করবে, মাথা আপনি ওষুধ খাবেন, মাথা ব্যথার ওষুধ খাবেন, সাময়িক সুস্থ হবেন, সাময়িক ভালো থাকবেন, কিন্তু পরিপূর্ণ মাথা ব্যথা চলে যাবে না, আবার মাথা ব্যথা শুরু হবে। 2 নম্বর হচ্ছে মানসিক অশান্তি। আপনি মানসিক দিক থেকে অশান্তি থাকবেন, আপনি শান্তি থাকবেন না। আপনি হয়তো কিছুক্ষণ ভালো থাকবেন, কিন্তু আবার মানসিক দিক থেকে আপনি কিন্তু অশান্তি ভোগ করবেন, অল্পতে রেগে যাবেন, আপনার মেজাজ ঠিক থাকবে না, অল্পতে রেগে যাবেন। 3 নম্বর হচ্ছে ঘুমের মধ্যে অশান্তি। আপনি ঘুম ঠিকভাবে হবে না, আপনি ঘুমাবেন, কিন্তু ঘুমের পরে যে আপনি একটা শান্তি লাগে, একটা যে শরীরটা ফ্রেশ লাগে, সেটা কিন্তু আপনি অনুভব করবেন না। 4 নম্বর হচ্ছে পেটে ব্যথা। আপনার পেটে ব্যথা শুরু হয়ে যাবে, আপনার পেটে ব্যথা থাকবে, আপনি অকারণে পেটে ব্যথা করবে, গ্যাস হবে না কিন্তু আপনার পেটে ব্যথা করবে। আপনি ওষুধ খাবেন, খানিক হয়তো ভালো থাকবেন, আবার কিন্তু পেটে ব্যথা শুরু হয়ে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে এটা যখন তার পিরিয়ড শুরু হবে, তখনই তার তল পেটে খুব ব্যথা করবে, খুব ব্যথা করবে। 4 নম্বর হচ্ছে ব্যাক পেন থাকবে, পিঠে ব্যথা থাকবে। সিট ডাঁড়িতে বলেন যে আপনার ওই যে ডাঁড়িটা বলি আমরা, সেই ডাঁড়িতে কিন্তু খুব ব্যথা থাকবে। তারপরে হচ্ছে বিয়ের কথা শুনলে, যখন সে বিয়ের কথা শুনবে, বিয়ের কথা শুনলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। আপনি ভালো আছেন, আপনার কোনো অসুখ নাই, আপনি সুস্থ আছেন, আপনি যখন বিয়ের কথা শুনবেন, ছেলে কিংবা মেয়ে, তখন কিন্তু আপনার অসুস্থ হয়ে যাবেন। আপনার মাথা ব্যথা বলেন, আপনার ওই পেটে ব্যথা বলেন, আপনার জ্বর বলেন, আপনার পায়খানা, পাতলা পায়খানা বলেন, অন্যান্য আপনি যে কোনো অসুখ হতে পারে আপনার। কিন্তু আপনি ভালোই ছিলেন, যখন বিয়ের সময় হবে, বিয়ে আপনার কেউ বলবে, বিয়ের খবর শুনতে পাবেন, আপনি কিন্তু অসুখ পড়ে যাবেন। 4 নম্বর। তারপরে 7 নম্বর হচ্ছে যে ব্যক্তি বিবাহ প্রস্তাব দিবে, ছেলে কিংবা মেয়ে উভয় ক্ষেত্রে এটা হবে, যখন সে বিয়ের কথা কাউকে দিয়ে বলে পাঠাবে, তখন আপনাকে খুব খারাপ ভাববেন। আপনি বলবেন যে সে ছেলেটা, সে মেয়েটা কি এত খারাপ, সে আমাকে বিয়ের কথা বলেছে, তাকে তো খুব ভালোই ভাবতাম, সে আমাকে বিয়ে করবে, তার নজর খারাপ, তার নিয়ত খারাপ, তার সে লোকটা খারাপ, তার দৃষ্টি খারাপ, তার মেজাজটা ভালো না, ভালো লোক না, সে আমাকে বিয়ের কথা বলেছে, এরকম তাকে খারাপ মনে করবেন। তারপরে বিয়ের প্রতি আগ্রহ না থাকা। স্বাভাবিক নিয়ম আছে, বিয়ে একটা যখন ছেলে মেয়ের বিয়ে বয়স হবে, তখন সে বিয়ে করার চেষ্টা করবে, বিয়ে করার তার ইচ্ছা হবে, আগ্রহ থাকবে, কিন্তু এই আগ্রহ থাকবে না। তারপরে সে স্বপ্নের মধ্যে খারাপ কিছু দেখা, স্বপ্নে সে আজে বাজে স্বপ্ন দেখবে। সে যে স্বপ্নটা সে প্রতিনিয়ত দেখবে, হয়তো কোথায় পড়ে যাবে, কিংবা কেউ তাকে মারছে, কেউ তাকে তাড়া করছে, এরকম অনেক আজে বাজে স্বপ্নটা সে দেখতে থাকবে। আর সেই স্বপ্নের কারণে সে কিন্তু তার রাত্রে ঘুম ভালো হবে না। তারপরে হচ্ছে পাত্র এবং পাত্রী দেখার পরে কিন্তু বারবার কিন্তু বিয়েটা ভেঙে যাবে, অকারণে বিয়ে ভেঙে যাবে, কারণ থাকবে না, সে বুঝতে পারবে না, তার অকারণে বিয়েটা ভেঙে যাবে। তারপরে হচ্ছে বিয়ের কথা এলেই, যখন বিয়ের কথা হয়ে গেলে, বিয়ের কথা আগাবে, অস্বাভাবিক বাধা। কোথা থেকে যে বিয়েটা ভেঙে গেল, বাধা হয়ে গেল, জানতে পারবেন না। এটা স্বাভাবিক না, অস্বাভাবিকভাবে আপনার বিয়েটা ভেঙে যাবে এবং বাধা সৃষ্টি হয়ে যাবে, সে বাধা কারণে আপনার বিয়েটা হবে না। তারপর হচ্ছে পাত্র এবং পাত্রী এক অপরকে পছন্দ করবে, কিন্তু কয়েকদিন পরে কিন্তু সে পাত্র এবং পাত্রী তাকে আর পছন্দ হবে না, তাকে ঘৃণা লাগবে, তাকে আর আগ্রহ থাকবে না, তাকে অপছন্দ করবে। তারপরে হচ্ছে বিয়ের আলোচনা বা প্রস্তাব এলেই অতিরিক্ত অস্থিরতা বা ভয় লাগা, সে অন্য আজে বাজে ভয় তার মাথায় আসবে এবং সে কিন্তু অস্থির হয়ে পড়বে। তারপরে হচ্ছে বারবার বিয়ে সংক্রান্ত যখন স্বপ্ন দেখবে, সে বারবার বিয়ের সংক্রান্ত অশান্তি স্বপ্ন দেখবে, বিয়ের ব্যাপারে সে অশান্তি স্বপ্ন দেখবে, সে বিয়ে কী না কি দেখছে আজে বাজে, তার বিয়ে হচ্ছে, কোথায় বিয়ে হচ্ছে, এরকম
আজে বাজে মেয়ের মধ্যে স্বপ্ন দেখবে। তারপরে হচ্ছে যখন সে কোরআন তেলাওয়াত করবে এবং তাকে কেউ ঝাড়ফুঁক করবে, তখন তার অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যাবে। হয়তো আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজে ছিলেন, আস্তে আস্তে আপনার নামাজে কিন্তু আর আগ্রহ থাকবে না, আপনি নামাজ পড়তে পারবেন না, নামাজে আপনার আর অতটা ভালো লাগবে না। আপনি কোরআন পড়তেন, আস্তে আস্তে কিন্তু কোরআনটা আপনি পড়তে পারবেন না, কোরআনটা পড়তে আপনার ভালো লাগবে না। আজান শুনছেন, আজান হয়তো দিচ্ছে, আপনি আজান শোনার পর আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, আপনাকে আজানটা অসহ্য মনে হবে। যদি এইগুলো আপনার দেখা যায়, কয়েকটা যদি হয়, 2 থেকে 3টা, কিংবা তারও বেশি যদি হয়, তাহলে কিন্তু আপনি বিবাহ জাদুতে আক্রান্ত। আপনি আর বসে থাকবেন না, আপনি শীঘ্রই সুন্নাহ চিকিৎসা গ্রহণ করুন, যেটাকে আমরা কোরআন এবং হাদিসের ভাষাতে যেটাকে রুকিয়া বলা হয়। আর আমাদের গ্রামে এলাকা হয়তো বেশিরভাগ সবাই জানি, যেটা হচ্ছে ঝাড়ফুঁক। তাই সেই ঝাড়ফুঁকটা আপনি গ্রহণ করুন। ঝাড়ফুঁকের মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনার বিবাহ বাধার যে জাদু করা হয়েছে, সেই জাদু কিন্তু আপনার আস্তে আস্তে কেটে যাবে। তাই আপনার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। হয়তো আপনি সুস্থ আছেন, আপনার বিবাহ হয়ে গেছে, কিন্তু আরও অনেক ভাই বোন আছে, তাদের কিন্তু বিবাহ হচ্ছে না, তারা কিন্তু তাদের বয়সটা পার হয়ে যাচ্ছে। তাই আমরা তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিই শেয়ার মাধ্যমে, যাতে তারা এই ভিডিও দেখে তারা কিন্তু কিছু লাভ পায় এবং তারা সঠিক চিকিৎসা নিতে পারে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আর আপনারা এই যে বিবাহ বাধা, এটা কিন্তু আপনার জাদু যে কাটবে, সেটা হচ্ছে রুকিয়ার মাধ্যমে এই বিবাহ জাদুটা বাধাটা কাটবে। তাই আপনারা যারা হয়তো রুকিয়া গ্রহণ করবেন, রুকিয়া নেবেন, ঝাড়ফুঁক করবেন, তেনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।